তখন প্রায় রাত ৯টা। চারপাশ নিস্তব্ধ। আকাশটা যেন কালো মেঘের ছায়া দিয়ে ভরা। এই গল্পটা এমন এক পরিবারের, যাদের একটা ভুল সিদ্ধান্ত তাদের জীবনটাই বদলে দিয়েছিল। ছোট একটা শহরে মা, বাবা আর ছেলে তিনজন মিলে থাকতো একটা ছোট বাড়িতে। বাড়িটার পেছনেই ছিল ঘন জঙ্গল। মা বারবার বলতো, ওই জঙ্গলের ভিতর যেও না, ওটা ভালো জায়গা না। কিন্তু বাবা আর ছেলে এইসব কথা বিশ্বাস করতো না। একদিন হঠাৎ বিকালের দিকে বাবা আর ছেলে দুজন মিলে বেড়াতে যায় জঙ্গলে। সেখান থেকে ফিরতে একটু রাত হয়ে যায়। শুরুতে সব কিছুই ঠিক ছিল, পাখির ডাক, বাতাসের শব্দ, কিন্তু হঠাৎ চারপাশ একদম চুপ। ছেলে বাবাকে বলল, বাবা, সব কিছু এমন হঠাৎ করে চুপ হয়ে গেল কেন? বাবা কিছু বলার আগেই জঙ্গলের ভেতরে একটা অদ্ভুত শব্দটা এমন ছিল যেন কিছু একটা চিবাচ্ছে। বাবা জোরে শব্দ করে বলল, কে ওখানে, কে? বাবার আওয়াজ শুনে গাছের আড়াল থেকে কিছু একটা বেরিয়ে আসলো। বাবা আর ছেলে যা দেখলো তা কোনো মানুষ হতে পারে না। চোখটা অনেক লাল, মুখটা ছিল বিকৃতি আকারের, মুখের মধ্যে মাংস লেগে আছে, ঠোঁট দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়ছে, যেন কোনো একটা প্রাণীর মাংস খাচ্ছিল। ছেলে ভয়ে চিৎকার করে উঠল, বাবা দৌড়াও, দৌড়াও! বাবা আর ছেলে প্রাণপণে দৌড়াতে লাগলো, কিন্তু পেছনে খটখট শব্দ, মনে হচ্ছিল ওটা পিছনে আসছে। দৌড়াতে দৌড়াতে শেষমেশ তারা বাড়ির দরজায় পৌঁছে যায়। ঘরের ভিতরে ঢুকে আগে দরজা বন্ধ করলো। বাড়ির ভেতরে একটা আতঙ্ক। মা দরজা খুলে দুজনের মুখ দেখেই সব কিছু বুঝে যায়। বাবা হাঁপাতে হাঁপাতে বলে, ওটা আমাদের পিছনে এসেছে। কিন্তু বাবা জানালা দিয়ে এদিক ওদিক তাকিয়ে আর কাউকে দেখতে পেল না। মা জোর গলায় বলে উঠল, আমি বারবার করে বলেছি তোমরা ওই জঙ্গলে যেও না। সেদিনের পর তারা কেউই বাড়ির পেছনের জঙ্গলে আর কখনো যায়নি।